সম্প্রতি রাজ্যের ত্রিপলিনী সরকারের দুই শরিকের মধ্যে যেভাবে রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি হয়েছে তাতে একটা বিষয় স্পষ্ট যে জোট শরিকদের মধ্যে আর বিশ্বাস কিংবা আস্থা নেই। বিশ্বের সর্ববৃহৎ একটি রাজনৈতিক শক্তি একটি আঞ্চলিক দলের কাছে যেভাবে নির্মম অত্যাচারের শিকার হচ্ছে তা বিশ্ব মানচিত্রে বিরল বলে অভিহিত করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এ রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক দল হিসেবে পরিচিতি লাভ করা তীব্রমতা দল বিজেপি দলের হাতেই সৃষ্টি। বিজেপি দলের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরেই বিজেপি দলের জোটসঙ্গী তীব্রমতার সৃষ্টি। এ বিষয়ে স্পষ্টীকরণ দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব নিজেই। তিনি স্পষ্টভাবে বলেছেন যে কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে কমিউনিস্ট পার্টিকে সত্তা থেকে হটানোর জন্য আইপিএফটি তৈরি হয়েছিল আমাদের সঙ্গে 2018-তে সত্তাতে আসে। তারপর মহারাজ প্রদ্যোৎ কিশোর মাণিক্য কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। মহারাজ প্রদ্যোৎ কিশোর মাণিক্যকে কংগ্রেসের প্রেসিডেন্ট পদ থেকে ত্যাগ করে যখন আমার কাছে মহারাজ এসেছিল, আমি মহারাজকে বলেছি, মহারাজ ছেড়ে দাও এই কংগ্রেসের প্রেসিডেন্ট। মহারাজ বিপ্লব দেব আপনার সঙ্গে থাকবে, অমিত ভাই সাহেব থাকবে, আসুন ভারতীয় জনতা পার্টির সঙ্গে আপনি নতুন পার্টি করুন। বিপ্লব দেব আপনার সঙ্গে থাকবে, অমিত ভাই সাহেব থাকবে, আসুন ভারতীয় জনতা পার্টির সঙ্গে আপনি নতুন পার্টি করুন। মহারাজ তীব্রমতা পার্টি করেছে। তীব্রমতা পার্টি করার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যে রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে বিজেপির হাত ধরে, কিংবা পরোক্ষভাবে বলা যায় যে তীব্রমতা দলের সৃষ্টি হয়েছে বিজেপি দলের হাত ধরে এবং বিপ্লব দেবের হাত ধরে, এই রাজনৈতিক দলই আজ বিজেপি দলকে মেরে তক্তা বানিয়ে দিচ্ছে। সারা রাজ্যে কান পাতলে যে বিষয়টা শোনা যায় তা হলো তীব্রমতা কর্মীরা বিজেপি কর্মীদের মেরে লাল করে দিচ্ছে। সাব্রম থেকে ধর্মনগর, টাকারজলা থেকে মান্দাই, প্রতিটি এলাকাতেই একই পরিস্থিতি। অতি সম্প্রতি তীব্রমতা দলের 40 থেকে 50 জন রাজনৈতিক কর্মী প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানকেও ব্যাপকভাবে বিধ্বস্ত করেছে, ব্যাপকভাবে অপমানিত করেছে। দেশের প্রধানমন্ত্রী যখন সমগ্র বিশ্ববাসী মন জয় করে আসছে, তো ঠিক তখন জোট সরকারের অন্যতম শরিক তীব্রমতা দল আজ জোট শরিকের অন্যতম নেতা তথা দেশের প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকেই তছনছ করে দিচ্ছে। রাজ্যের জনগণ উপলব্ধি করতে পারছেন যে বিজেপি কেন তীব্রমতার হাতে এইভাবে অত্যাচার হজম করে চলছে। প্রতিনিয়তই বিজেপি দলের কর্মীরা, বিশেষত জনজাতি অংশের কর্মীরা তীব্রমতা কর্মীদের হাত থেকে ব্যাপকভাবে অত্যাচারিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও বিজেপি দলের রাজ্য নেতৃত্ব কিংবা বিজেপি দলের কোনো হেভিওয়েট নেতা এই অত্যাচারের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখাচ্ছেন না। এই বিষয়টা নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে যেমন প্রশ্ন ও সন্দেহ সৃষ্টি হয়েছে, ঠিক তেমনিভাবে এই ঘটনা থেকে প্রতিনিয়তই উৎসাহিত হচ্ছে তীব্রমতা কর্মীরা। বিপ্লব দেবের হাত ধরে যে রাজনৈতিক দলের সৃষ্টি, সেই রাজনৈতিক দল আজ বিজেপিকেই মেরে সাইজ করে দিচ্ছে। বিজেপি দলের নেতা কর্মীদের উপর স্ট্রিম রোলার চালাচ্ছে রাজ্যের সর্ববৃহৎ একটি আঞ্চলিক শক্তি তথা তীব্রমতা।